সহিহ বুখারীতে বর্ণিত আছে, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার রবের সঙ্গে সরাসরি কথা বলে। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তাই ভোরের আলো ফোটার আগেই সেরে নেন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পালা। আজানের ধ্বনি শুনে ছুটে আসেন মসজিদে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে। অতি পরিচিত এই চিত্রের গল্পের পেছনে রয়েছে এক মহৎ উদ্যোগ। অজপাড়াগাঁয়ের মানুষের ইবাদতের সুবিধার জন্য গড়ে উঠেছে এক মসজিদ, আর সেটি নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান, উনি আমাদের এই সুন্দর মসজিদ দান করছেন। এখানে আমরা গ্রামবাসী নামাজ আদায় করি অনেক সুন্দরভাবে। এতে আমরা সবাই খুশি এবং ওনার জন্য সবসময় দোয়া করি। জানা যায় প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য মসজিদ বানানোর ইচ্ছা তামিমের আগে থেকেই ছিল। প্রায় 4 বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামকে জানিয়েছিলেন সে কথা। এক পর্যায়ে তাইজুল তার বাবার মাধ্যমে জানতে পারেন এমন একটি এলাকার কথা যেখানে দীর্ঘদিন ধরে মানুষ নামাজের জায়গার সংকটে ভুগছিলেন। খুব গরিব মানুষ, আমরা ছাপড়া মসজিদ করে নামাজ পড়তাম। উনি বলেন যে আমরা একটা মসজিদ করে দিব, এখন যদি রাস্তার ধারে যদি কোনো সেরকম জায়গা যদি পান আপনারা দেখে আমার জায়গাটা দেখে দিবেন। তখন আমরা কাগজপত্র ঠিকঠাক করলাম, করার পরে ইঞ্জিনিয়ার নিয়ে আসলো, এসে মাপজোপ করে দিয়ে তারপরে কাজ শুরু করলো। আল্লাহর রহমতে আমরা যে ঘর আমার করে দিয়েছি, আল্লাহর রহমতে আমরা খুব খুশি। নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের হাপানিয়া গ্রাম, কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের সালাত আদায় করতে যেতে হতো অনেক দূরে। সেই গ্রামেই তামিম ইকবাল নিজের অর্থায়নে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদ। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদটা হওয়ার কারণে এই এলাকাবাসী অনেক সন্তুষ্ট এবং তার জন্য প্রতিনিয়ত দোয়া করা হয়। তিনি এই মসজিদটা সম্পূর্ণ টাকায় নিজ খরচে, মসজিদের ফ্যান সহ টাইস মাইস যা দেখতেছেন আপনারা সবাই, এগুলো সম্পূর্ণ তিনি নিজে বহন করছে। যেন তামিম ইকবালের প্রতি আমরা জুমার নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার হার্টে যে ব্লক হয়েছে এর জন্য যেন তাকে সুস্থতা কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি যেন জান্নাতবাসী করুক। আগে যেখানে ছিল ছনের বেড়া আর টিনের চালের ছোট্ট একটি মসজিদ, রোদ বৃষ্টি ঝড়ে সেখানে নামাজে বাধা সৃষ্টি হতো মুসল্লিদের। এলাকাবাসী বারবার চেষ্টা করেও অর্থাভাবে একটি ভালো মসজিদ গড়ে তুলতে পারেননি। এমনকি একবার এক ব্যক্তিকে 1 লাখ টাকা দেওয়ার পরও তিনি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। শেষ পর্যন্ত ভরসার হাত বাড়িয়ে দেন তামিম ইকবাল। আমাদের এই মসজিদটা খুব অবহেলিত মসজিদ ছিল, টিনের ছাপড়া, শেষার বেড়া, বৃষ্টি এসে পানি পড়তো। তখন আমরা এই অবস্থায় থাকতে থাকতে একটা অফার আসলো যে আপনারা কেউ যদি মসজিদ করে দেয়, মসজিদটা করে নেবেন কিনা। বললো সব ইঞ্জিনিয়ার দিয়েছে, করছে যে আপনার মসজিদটা হাঁটান, আমরা মাপজোপ দিব এবং মসজিদ করে দিব। কিন্তু নাম বলতে অনিচ্ছুক, কে মসজিদ করে দিবে এটা বলতেই থাকছে না। আমি কিন্তু তখন সভাপতি, তখন গোপনটা রাখতে এত বড় একটা প্রতিষ্ঠান করে দিচ্ছে, বলতে বলতে তখন করে যে জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল করে দিচ্ছে। আজ হাপানিয়া গ্রামের মানুষ নির্বিঘ্নে নামাজ আদায় করছেন তাদের নতুন মসজিদে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।